আমি তনুশ্রী, আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে রেসিপিটা হচ্ছে সিমইয়ের পায়েস। রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা আশা করি ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা দেখা যাক। তার জন্য আমার কী কী লাগছে দেখুন। থালার মধ্যে বাটিতে চিনি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, একটা সিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, কাচের বাটির মধ্যে আগে থেকে আমি রেখে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, সাথে আছে ঘি। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হওয়ার জন্য একটু সময় নেব, যদিও ঘি তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঘিটা গরম হয়ে গেছে। কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশটা। এবার আমি তুলে নেব। কিশমিশ আর কাজুটা ঘিয়ে ভেজে নিয়েছি। কড়াইতে ঘি আছে, গরম ঘি, তার মধ্যেই আমি দিয়ে দেবো সিমইটা। এখানে অল্প করে হালকা করে একটু ভেঙে নেব। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিলাম সিমইটা। এটাকেও ঢেলে নেব। ভেজে নিচ্ছি সিমইটা। সিমইটা তো ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি দুধগুলো খালি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে। চিনিটা দিয়ে দেবো, নেড়ে ছেড়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, চিনিটা গলেও গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, যাতে দুধটাকে অল্প একটু ঠান্ডা করে নেব। ওই জন্য গ্যাসটাকে অফ করে দিলাম, যে দুধটাকে একটু নাড়াচাড়া দিতে থাকবো। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ঘিয়ে ভাজা সিমইটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা হালকা ঠান্ডা হয়েই গেছে। আগে থেকে যে ভেজে রেখেছিলাম সিমইটা এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে। নাড়াচাড়া দিয়ে সিমইটাকে আমি দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। গ্যাসটাকে আমি আবার একটুখানি অন করে দিলাম। দুধটাকে সিমই দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর একবার। তাই জন্য সিমই আন্দাজে দুধটা একটু বেশিই দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। দুধের পরিমাণটা একটু বেশি থাকলে। একটুখানি নাড়িয়ে নেবো, নিতে থাকবো, কেননা নিচে যাতে না লেগে যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। সিমই আর দুধ দুটো একসাথে ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে সিমইয়ের পায়েস। আমি এবার এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর সবাইকে সার্ভ করব।
বাটি সাজিয়ে নিয়েছি সবার জন্য। তো ঠান্ডাও হয়ে এসছে, দেখো ঠান্ডা হলে দুধটা কতটা টেনে গেল। যাই হোক, এবার সবার জন্য সিমুই বাটিতে তুলে দেবো। তোমরাও একদিনকার এরকমভাবে সিমুই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমি তো এটা আবদারি করি যে আমার রেসিপি সবাই একদিনকার করবেন, বাড়িতে করে আমাকে কমেন্টও করবেন যে আমার রেসিপি কেমন লাগলো। আর প্রতিদিনের মতন পাশে ভালোবেসে পাশে থাকবেন। থ্যাংক ইউ।